অনেকেই আছে বলে যে আল্লামা মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কথায় কথায় কাফের বলে। আমি তাদেরকে বলতে চাই, তোমরা যারা বলো আল্লামা মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুজুর কথায় কথায় কাফের বলে, কেন কাফের বলে? যারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, প্রিয় নবীজির শানের বিরুদ্ধে কথা বলে, আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আল্লামা মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কথায় কথায় কাফের বলে। শুধু আল্লামা মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কেন কাফের বলবে? আমাদেরকেও কি যারা প্রিয় নবীজির শানের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আমরাও কি কাফের বলতে হবে? কথা বলুন ঠিক কিনা? যারা নবীজির শানের বিরুদ্ধে কথা বলবে তাদের কোনো এই বাংলার জমিনে ঠাঁই নাই, তাদেরকে আমরা কি করব? ভারতে পাঠিয়ে দেওয়া হবে। কারণ তারা নূর নবীজির শানের বিরুদ্ধে কথা বলে, তারা নূর নবীজির দুশমন। যারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে তারা হলো জান্নাতি। যারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে না তারা হলো জাহান্নামী। তাহলে আমি আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, আপনি আমি ঠিক সেইভাবেই ভালোবাসবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।